শুভ সকাল বন্ধুরা। আমি উঠেছি আজকে 6:45। উঠে আমি সমস্ত কাজটা সারলাম। আজকে কাচাকুচি কিছু করতে পারিনি, কারণ আর যা ঝাঁকে ঝাঁকে সকালের দিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ওই জন্য আর কাচবো কেচে মেলবো কোথা, মেলার তো জায়গা নেই। ওই জন্য বন্ধুরা কাচা হয়নি। তা যেইটুকুনি ধোয়ার ছিল সেই সব ধুয়ে স্নান সেরে একবারে পুজো করে চলে এসছে। আর যেহেতু আজকে শনিবার, আমার সকালবেলা প্রচণ্ড পরিমাণে খিদে পায়, আর ওই জন্য বন্ধুরা লুচি ভেজে নিলাম। তোমাদের দাদা আমি দুজনে মিলে লুচি খেলাম। আর ওদিকে দেখলে ক্যাচরার গাড়ি এসছে, নোংরা ফেলার যে গাড়ি। নমস্কার বন্ধুরা, হিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি তোমরা সকলে ভালো আছো, আমরা সকলে ভালো আছি। আর বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার এই একটা ঘরের মধ্যে আমি কিভাবে কি কাজ করি সব তোমাদের কাছে আমি এগুলোই শেয়ার করি। আমার এই একটা ঘর, আর এই ঘরটা হচ্ছে একটু বড়, আর ওই ঘরটা হচ্ছে একদম ছোট। এই ঘরটা আমার বড় ঘরের হাফেরও তারও ছোট। মানে আমার এই ঘরটা হচ্ছে 11x11, 11x11, কিন্তু ওই ঘরটা মানে তার থেকেও মানে হাফেরও কম আর কি, ছোট। তা আমি ওইটুকুনি ওইটার মধ্যে আমি ওইটুকুনি ভাগ পেয়েছি এই আর কি। তা আমার এই ঘর আর এই ঘরের মধ্যে আমি এই মানে পুরো ঘর মানে কীভাবে আমি কাজকর্ম করি সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ডেলি লাইফস্টাইল, এটা হচ্ছে আমার ব্লগ। তা বন্ধুরা, আমি সকালবেলা আজকে সমস্ত কাজটা সারা হয়ে গেছে। আর তোমাদের বলছি, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে জানো বন্ধুরা, আমি বলছি চাটা খাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:45। রান্না বলতে কালকে পটল আলু তরকারি করেছি, তোমাদের তো শেয়ার করেছিলাম, দেখালাম যে আমি পটল আলু তরকারি করেছি, কিন্তু সেটা পুরো ধরাই আছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ভালো করে তাকে শুকনো করে জাল দিলাম, দিয়ে আর ওই যে কাটোয়া ডাটা হয় না, সেই ডাটা দিয়ে ডাল করছি, মটর ডাল। তা ডালটা বসিয়ে এসেছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাটা দিয়ে ডালটা এখন ডাটাটা সিদ্ধ। বন্ধুরা, কালকে রাত্রিবেলা হঠাৎ মনে হলো রথ দেখতে যাবো। তা আমি এতদিন বিয়ে হয়েছে এইখানে, কিন্তু আমি কোনোদিন আমাদের এখানকার রথ দেখিনি। আমার বাপের বাড়ির দেশের রথটা দেখেছি, মানে দেখিও, বিয়ের পরেও দেখেছি, কিন্তু এইখানে আমাদের এই শ্বশুরবাড়ি হচ্ছে বুড়িখালি, এই বুড়িখালির রথ আমি কোনোদিন দেখিনি। তা কালকে ফার্স্ট আমি, তোমাদের দাদার ছুটিও ছিল, বললো যাবে রথ দেখতে, বলে আমি কোয়েল আর পুচকিটা তিনজনে মিলে, আমরা এই তিনজন না চারজন, পুচকিটাকে নিয়ে চারজন, এই চারজনে মিলে রথ দেখতে গেছিলাম, কিন্তু রথের দেখা পাইনি। রথ চলে গেছে। অত রাত্রে গেলে রথ দেখতে পাওয়া যাবে? এই মেলাটায় একটুখানি ঘুরে একটা ঝোড়া কিনে নিয়ে ঘরে এসেছি, জানো বন্ধুরা। একটা ঝোড়া কিনেছি, ঝোড়া কিনে নিয়ে ঘরে এসেছি। আর কিছু বলতে কি, জিলিপি কেনা হয়েছে, বাদাম কেনা হয়েছে, আর এক ধরনের নিমকি পাওয়া যায় ছোট ছোট মতো। তোমাদের দাদা খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, কিন্তু কালকে আমার শুক্রবার ছিল, আমি খাবো না। তোমাদের দাদা নিয়েছিল 100-র মতো, ওই খেয়ে নিয়েছে, আমার জন্য এইটুকুনি রেখে দিয়েছে। সেটা আমার মনে নেই সকালবেলা চা দিয়ে খেতে, কিন্তু সকালবেলাতে লুচি ভাজলাম, লুচি ভেজে সকালবেলা চা দিয়ে খাওয়া হয়েছে, কারণ কালকে শুক্রবার ছিল। আমার শনিবারে মানে মোটামুটি খুব জোরে খিদে পায় সকালবেলা, হয় বাসি সিঙ্গারা থাকে, সেটাকে একটু ভেজে নিয়ে মুড়ি দিয়ে খাই, আর না হলে লুচি ভাজি কি রুটি থাকে, সেটাকে তেল দিয়ে একটুখানি ভেজে নিয়ে আমি তারা ওই হাতে নিই, বাঁ হাতে নিয়ে কথা বলছি, বড্ড কষ্ট হচ্ছে। আর ওই মানে কি বলতে গেলাম বলো তো, ভুলে গেছি। ও হ্যাঁ, বাসি সিঙ্গারা, ওই মানে যা থাকে তাই দিয়েই খাই এই আর কি, আর না থাকলে শুধু বিস্কুট দিয়ে চা খাই। তা বন্ধুরা চলো, আমি কি রান্না করলাম বলতে, রান্না আমার হয়নি এখনও। ওই ভাত হয়েছে, আর পটল আলু তরকারিটা জাল দিয়ে রেখেছি, আর ডাল বসিয়েছি, আর পাঁপড় ভাজবো। এই হবে আমাদের আজকে দুপুরবেলা মেনু। তাহলে চলো, আমি তোমাদের কাছে আবার পরে আসবো। পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ডোরা ওদিকে হাহা করছে খাটের নিচ থেকে, কারণ ওর কষ্ট হচ্ছে, ওর কষ্ট আবার আমরা সহ্য করতে পারি। বন্ধুরা চলো, আমি কি রান্না করেছি তাহলে তোমাদের দেখাই।
এই যে দেখো এখানে ভাত ভাত এখানে। আর এই ঝোড়াটা কালকে কিনেছি জানো বন্ধুরা, রথ দেখতে গিয়ে, রথ তো দেখতে পেলাম না। আর এই যে এই পটল আলুর তরকারিটা জাল দিয়ে রেখে দিয়েছি, দুপুরে খাওয়া হবে। ডাঁটা দিয়ে, কাটোয়া ডাঁটা দিয়ে, কে কি ডাঁটা বলে জানি না, আমাদের এখানে কাটোয়া ডাঁটা বলে, ঝাড় ডাঁটা বলে। তা ওই ডাঁটা দিয়ে ডাল করেছি, মটর ডাল একদম পাতলা করে, আমাদের খুব একটা ঘন ডাল খায় না। আর ভাজবো পাঁপড়, দেখেছো এই যে পাঁপড় ভাজবো, এখন না এটা পরে ভাজবো। এখন গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আবার আসবো। আগে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করি, কোয়েলকে ডাকি, দেখি ও খায় নাকি। সকালবেলা তো লুচি করেছি, আছে লুচি, ওকে বলি তাহলে লুচি যদি খায় তাহলে লুচি খেয়ে নিই, ভাত খেলে ভাত খেয়ে নিই, আমার কোনো ব্যাপার না। চলো, আর ও ভাতটাই বেশি পছন্দ। আমাদের কোয়েল এখানে বাসন মাজছে, ওর মেয়ে খেয়েছে সেই বাসনগুলো মাজছে, মা মেয়ে দুজনের বাসন। দেখি তুমি পারো, চেষ্টা করো দেখি, এখন চেষ্টাটা করো না একবার। হ্যাঁ হচ্ছে না, কই দেখি গোল করো দেখি। আলমারিতে কি করছো এগুলো? কুচি কুচি করছো? হ্যাঁ বাবু, আলমারিতে ওগুলো করে না, না আলমারিতে করতে নেই। হ্যাঁ করতে আছে, খেলা করে ওইগুলো দিয়ে। ও দেখি একবার আমার দিকে তাকাও দেখি, কি রকম করে খেলা করে। অমনি করে 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 খেলে। আসো আমি দেখি একটা পুতুল বানিয়ে দিই, নিয়ে আসো দেখি, সব নিয়ে আসো, সব নিয়ে আসো, সব দাও, আরো দাও দেখি আমি পুতুল বানাতে পারি নাকি। নেই বললে হবে কি, তুমি আলমারিটায় কি অবস্থা করেছো, বলো নষ্ট করছো তুমি। বন্ধুদের দেখিয়ে দাও, ওরকম পিছন দিকে দেখাচ্ছ, সামনের দিকে দেখাতে হয়। এই যে দেখো বন্ধুরা, পুতুল বানিয়ে দিয়েছি। এই যে দুটো হাত, চোখ, নাক, মাথার চুলে বোঝা যাচ্ছে না জানিস বাবু। এই যে এ নাও ধরো পুতুল, চলো। হ্যাঁ কি ঠাকুরে, আমাদের ডলকুমারীর এইখানে হচ্ছে জগন্নাথ দেব। এদের জগন্নাথকে বাবু লজেন্স দিয়েছে, তুই লজেন্সটা খেয়ে নিস নি কেন? হ্যাঁ হ্যাঁ আমার সামনেই তো দিল। চলো বলো জয় জগন্নাথ। হ্যাঁ এই যে যন্তর যাচ্ছে, এবার গিয়ে আমার ঘরে আর ঢুকবে না, ঢুকবে ছোট ঠামের ঘরে। এই আমাদের ডল না বন্ধুরা উপর থেকে আসে, আমাদের যেই যাবে উপরে, উপরে গেলে পরে চলে আসবে, বললো ঘরে যাব। ও কিন্তু আমাদের ঘরে আর আসে না, 2-3টে সিঁড়ি বাকি থাকবে, তখন বললো আমি একা একা যাবো বলে আমার ছোটো জায়ের ঘরে ঢুকে পড়বে টুক করে। ছোটো জাও খুব ভালোবাসে, আর ও ছোটো জাকে খুবই ভালোবাসে, ঠাম ঠাম সারাক্ষণ করতে থাকে। মানে ওদের ঘরে থাকলেও আমার আর কোনো চিন্তা থাকে না, ওর মায়েরও কোনো চিন্তা থাকে না, কিন্তু ওর ছেলেটা ওকে একটুখানি করে, মানে রাগ করে। আসলে মানে ও একা থেকে এসছে না। আর এদিকে দেখো বন্ধুরা, আজকে দেরি হয়ে গেছে ডল আর ডলের মায়ের বেরোতে। আজকে শনিবার, প্রত্যেক শনিবারে ও বেরোয়, তোমরা সবাই যা। আর সন্ধে হয়ে গেছে দেখো বন্ধুরা, আজকে দেরি হয়ে গেছে ওর যেতে, কারণ ও ঘুম থেকে উঠতে দেরি করেছে। আর ফুলদা চলে 6:30 বাজে, এবার গিয়ে সন্ধে দিই। ডল এই মাত্র বেরোলো, ওর মা আর ও দুজনে বেরোলো, আসবে সেই রাত 9টার পর। তা আমি এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে গোপালকে সেবা দেবো, দিয়ে তারপরে আবার রান্নার ওদিকে যেতে হবে। রান্নার ওদিকে বলতে রুটি করতে হবে, তরকারি করতে হবে, ভাত করতে হবে, সবই করতে হবে, কিছুই নেই। কিছু নেই বলতে কি, আজকে পুরো সব টায়ে হয়েছে। ডালটা রয়েছে আর তরকারিটা মায়ের জন্য রয়েছে, মা তো খাইনি, দুপুরবেলা নেয়নি তরকারি। তা উনি বললো আমার ঘরে যা ছিল আমি ওই দিয়ে খেয়ে নিয়েছি, কালকের কি ছিল জানি না, উনিই জানে। উনি বললো আমি খেয়ে নিয়েছি, ওই জন্য তরকারি কিছু নেয় না, রাত্রিবেলা নেবে। তা চলো বন্ধুরা, আমি সন্ধে দিই, সন্ধে পুজো দিয়ে তারপরে রান্না বান্না করে আমি তোমাদের কাছে আসবো। হ্যাঁ চলো তাহলে। আমার ওদিকে দেখছো ঘরের মধ্যে দেখো সব নাইটি সায়া সব মেলা আছে।
বন্ধুরা, রোজের মতো একই অবস্থা, আজকে আরও অবস্থা খারাপ। আর তোমাদের দাদা কোনোদিন তো দেখে না, আজকে এসে বলে বিছানার এই অবস্থা কেন। আমি বললাম ডল এই মাত্র গেল, এখন বাজে 10:30। আর না মাজা হলো বাসন, না হলো গ্যাস মোছা, কিছুই আমার হয়নি। কারণ ও ঘরে থাকলে ওকে একাকে রেখে কিছু করা যায় না। আর বন্ধুরা, আর কি আর কি করব, কিছু করার নেই। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। তাহলে বন্ধুরা, টাটা। বন্ধুরা, তোমাদের এই যে দেখো এই যে ডোরা বেরোচ্ছে, এখন 10:30 বাজে। একটু ঘোরাঘুরি করে আসবো। ওই যে ওর গায়ে একটুখানি ওষুধ দিয়ে দিচ্ছে, কারণ ওই পোকাগুলো চলে আসছে তো ওর গায়ে, ওই জন্য ওর গায়ে ওষুধটা দিয়ে তারপরে বাইরে নিয়ে বেরোয়। পায়ে দিয়েছো? হ্যাঁ।